আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দুপুরের মেনুতে ছিল পাঙ্গাস মাছের পাতুরি আর কাঁঠালের ইঁচড়। ইঁচড় রান্না করার জন্য আমি সব ধরনের মশলাপাতি নিয়ে নিলাম অল্প অল্প করে। গরমে বেশি মশলা দিয়ে রান্না করব না, হালকা পাতলা করে রান্না করব। চিংড়ি মাছটা অনেক সুন্দর করে ভেজে নিয়েছি হালকা নুন দিয়ে। এবার সব মশলা টুকটাক করে অল্প অল্প করে দিয়ে নেব, দিয়ে সুন্দর করে কষিয়ে তারপরে আমি এর ভিতরে এঁচড়টা দিয়ে আবার বেশ খানিকটা সময় কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেলে আমি অল্প পরিমাণে নারকেলের দুধ করে নিয়েছি, কারণ নারকেলের দুধে অনেক গ্যাসের সমস্যা হয়, এই কারণে একটু অল্প দিয়েছি যে ঘনত্বটা একটু কম হয় যেন। আর সাথে দিয়ে দিলাম পানি অ্যাড করে। ইঁচড় তো গা মাখা মাখা হলেই ভালো লাগে, বেশি ঝোলের প্রয়োজন হয় না, এতে আমার সিদ্ধ হয়ে যাবে। ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এই যে আরও একটু টানিয়ে নেব, এই যে আমার হয়ে গেছে। আর রান্না করে নেব পাঙ্গাস মাছের পাতুরি। এর জন্য আমি সরিষা বাটা, জিরা বাটা এটা ছেঁকে নিয়েছি, পানি দিয়ে পাতলা করে ছেঁকে নিয়েছি, কারণ সরিষা দানার ওই যে ছাপনাটা ওইটা যদি খাওয়া হয় গ্যাসের সমস্যা দেয়। আপনারা যারা যারা এইগুলা গ্যাসের সমস্যায় ভোগেন আর পাঙ্গাস মাছ আপনারা যারা একেবারেই পছন্দ করেন না, এইভাবে একবার রান্না করে দেখবেন, ভালো লাগে, অনেক সুন্দর হয়েছে খেতে, মাশাআল্লাহ।